সুনামপুরে দুই পক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে নিহত এক-দুই জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার মন্দুরি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে আন্নুর আলী সাইদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে তার ছেলেসহ পরিবারের সবাই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। নিহত আন্নুর একই ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গ্রামের আরজদ আলী ও রশিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। যে জায়গা নিয়ে বিরোধ চলছিল সেই জায়গাতেই ধান কেটে রেখেছিল। হত্যাকারী প্রতিপক্ষ এই জায়গা থেকে ধান সরিয়ে নেওয়ার কথা বলার সাথে সাথেই তার দলবল সহকারে স্থানীয় রত্না নদীর তীরে অমানুষিকভাবে তাকে মারতে শুরু করে। তাকে বাঁচাতে গিয়ে আন্নুর আলীকে প্রাণ দিতে হয়। বিস্তারিত ঘটনা বলতেন তার পরিবারের লোকজন। আমার সাইলা বন্ধের তাইছি ভাত খাইতো এবার দাবানি আইতারে না ও হেমা দাগলা বাড়িটা ধার লাইলে যাই উঠছে সরগ উঠছে বাদে আর বেশ কই গেছে আর এমনি ফিসে যায় গাইটা মারছে আর কই চারে না ভাইয়া দিরিম বাইরে আমি গেছে গ্রামে গোসল করতাম ওখান থেকে দিরিম বাইরে ফালাইছে ওখানে আমার ভাইয়া আটতে পারে না। আমার ভাইয়া একটা রূপ পাঠাইছে ওখানে হারাও ধরে না। এবার আমার ভাইয়া ধরছে দইটা তুললে হালে পারো নিচে পরে দিয়ে আমার বাইরে আলাদা দুটো একটা গাই মাইরে বসে গাই মাইরে যাতা মাইরে দিছে আমার বাড়ি মাঝে কইও না ওই নাই লাস্টটা তুললে নিত। এবার আমি লাস্টটা নিয়ে আমার বাড়ি নিয়ে তুললে বাঁচতে দিয়েছি আমি অতটুকুই আমি দেখছি বুঝছো। আসসালামাইকুম। মারামারি হয়েছে, আমার বাইরে জায়গা কিনছে ৪৫ শতক, তখন এটার বিরতে কিছু বাইরে ৯৫ শতক হয়েছে গে। তখন আমরা বিচার আচারের মাঝে গেছি বিচারে শেষ করব লাগে। তখন চেয়ারম্যান সাহেব আনছিল, চেয়ারম্যান সাহেব রায় দিছেন ৫০,০০০ টাকা শতক, ২০ লাখ টাকার মাল ইডে। তখন চেয়ারম্যান সাহেব রায় দিছেন পরে দিয়ে কইছেন আমি না নেয়া এটার না ফেয়া দে যাইবার লাগে মুরব্বীরে হয়ে গেছে। ওখানে মুরব্বী ২-৩ বেলা দলা হয়েছে, মুরব্বী শেষ করে না কয় ৫ লাখ টাকা দিয়ে দিলাইতো, ২০ লাখ টাকার মাল দিলাইতো 5 লাখ টাকা দিয়ে। ওখানে দিয়ে কোনো কেউ মান্য নিব নি তা না হলে আনছিলাম আমরা জায়গা ইনকারি হয়ে গেছে। এরপর আমরা জায়গার মাঝে হেরারা মানা হয়ে গেছে কয় এরা জায়গা তোমরা যাইও না, এরা জায়গা এরা পাইব কাগজ সঠিক আছে, এরা কাগজের মাঝে কোনো বেড়া ছাড়া নাই। এরপরে দেয়া হেরা জোরে নিতে গেছে জায়গা, হেরা বেশি মানুষ আমার বাইর কেউ নাই আল্লাহ ছাড়া, আমার বাই একলা হই ওই হেরা জোড়া বলি কইয়া হেরা জায়গা নিতে গেছাইতেছে। ওখান গিয়ে দেখে আমার বাইয়া মূর্তিছে, তো কয় তোমরা কাছে আল্লাহ রাস্তে চাই মূর্তেন ফরাইলাও। আর হুগল তার ষড়যন্ত্র হইয়া সব তাই মায়েরতে মারতে ইয়ার একবারে আস্তা শৈল্য রাখছে না, 3 বালা তুলছে 3 বালা বাইরেছে, ওই বুইডে দিয়ে বাইরেছে, খার দিয়ে বাইরেছে, ফাজন দিয়ে বাইরেছে। এখন আমার বাইর কেতা ফোনা দিয়া একটা টেডা গাথা আর রক্ত উক্ত ফেডের মাঝে গেছে গিয়া ওখানেও কোনো জ্ঞান ফিরছে না, আইসির মাঝে রাখছে। এরপর বাঁচবো কি না বাঁচবো এটা কোনো সঠিক না। আর আমার বাইর ফক্ক আমার সে দাঁড় কয় টানি নিবার লাগি এখান থেকে বাঁচাইবার লাগি, এর মাঝে গাটা মাইরা বুঝছে আমার বিয়ের একটা গায়ে গিয়ে ফুলটার মাঝে কলজার মাঝে লাগিয়েছে গিয়ে, ই বেচারা তো শেষ হই, ই বেচারা মরে গেছে গিয়া ওই কেতা গা হাইয়া আতে দূরে গা মারছে গিয়া। আইনের ৮০০ চাই, আমরা বিচার চাই, সূক্ষ্ম বিচার করতো জীবনে যে যেতে মার্ডার কেউ করে না আতে দূরিয়া। রশিদ মিয়া একটা জমিন নিয়ে দ্বন্দ্ব, সে আইসে আবার জমিন দেখতে অথবা আইসে আমরা দেখতে, দুইটাই করে সে জমিন দেখে আমাদের বাড়ি চলে আসে। আইয়া এরা দুজনে গপসপ কইরা যা। তখন রশিদ মেয়ারে আওয়ার পরে রশিদ মেয়ারে এরা মারধর করে, একটু জায়গা লইয়া গেঞ্জামা ছিল এই বিধা রশিদ মেয়ারে মারধর করে। মোহাম্মদ আন্নুর আলী মিয়া শূন্য আগুয়া গেল, যাওয়ার পরে রশিদ মিয়ারে টেলাই লই তো রশিদ মিয়ার শাস্তল ভাই আন্নুর আলীর মনে করলো যে দ্বন্দ্বটা বাড়াইলাম না, রশিদ যদি 2টা বাড়ি দিয়ে তাহে দেলাক যা আমার শাস্তল ভাই আমি ফিরে নেই গা। তারপরে এটা নাম আনিয়া যখন আন্নুর আলীরা দেখা যায় ফাঁসি দেয়া গা টেডার গা, তখন আন্নুর আলী পরে গেল আর রশিদ মিয়া দ্বিতীয়বার আবার রশিদ মিয়ারে আবার গা চিনি। ওই অহন আমি উপযুক্ত বিচার চাই আইনের কাছে, আমি
উপযুক্ত বিচার চাই অতটুকু আমাদের আব্বার বিচার আমি চাই, সুস্থ বিচার আমি পাইতাম এতটুকু। ছিল সে কোনো মারদাঙ্গারও না, হ্যাঁ। তারপর অহন বন থেকে দৌড়াইছে, আওয়ার পরই এরা আহত করে, মানে লাম্মি দিতেছি গা বেয়ারে লইয়া এমন তার মানে ঠান থেকে এমনি পিছন দিয়া টেটাটা দাতা দিয়ে হারাই সার নুর ইসলাম, আমার ভাই বললে গেছে যে নুর ইসলাম গাড়া দিছে আমার, বুঝছো নি? তখন এটা আমরা সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে। আমরা আমার মামা মোহাম্মদ আব্দুর রশিদ, ওনার একটা জমি নিয়ে 3 বছর যাবৎ এটা নিয়ে সালিশ বিচার অনেক কিছু হয়েছে, কিন্তু বিষয়টা নিয়ে সমাধানের পথে যাওয়ার পরেও তারা সমাধান করতে রাজি না। বৈশাখ মাস ওনার ধান ক্ষেতের ধানের কিছু মুঠ উনি রাখছিলেন এখানে, রাখার পরে ওনারে বাধা দেওয়ার পর মামা আব্দুর রশিদ উনি জানে না যে ওনারা পূর্ব পরিকল্পিতভাবে ওনাকে আহত করবে কিংবা ওনাকে মৃত্যুর কোলে ঢেলে দিবে। উনি একা আসার পর ওনারা 4-5 জন ওনাকে গ্রুপিং করে আক্রমণ করে। তারপর ওনার বিয়াই মোহাম্মদ আনোয়ার আলী উনি ঘটনাস্থলে চিল্লাচিল্লি শোনার পর ঘটনাস্থলে আসেন, কিন্তু এখানে যে মারামারি উনি বুঝতে পারে নাই, কিন্তু ঘটনাস্থলে যায় দেয় যে ওনার বিয়াই খুবই মানে এত মারছে যে উনি সুযোগে দাঁড়াতে পারে নাই। তো উনি ঘটনাস্থলে আসার কোনো কিছু বোঝার পূর্বেই বিরোধী যারা ছিল তারা ওনাকে পিছনে ঠেটাবিদ্ধ করে তারা শান্ত হন নাই, ঠেটাকে তারা আরও জোরে সোরে ভিতরে ঢুকে ফেলে, যেই কারণে ওনাকে রাস্তায় হাসপাতালে নেওয়ার পথেই উনি অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করেন। যারা আক্রমণ করছে তারা অনেক ক্ষমতাশালী এবং অনেক টাকা পয়সাওয়ালা অর্থবিত্ত, যেই কারণে তারা টাকার অহংকারে তাদের জমি 3 বছর যাবৎ ক্ষমতা দখল করে আসছে। অনেক বিচার হওয়ার পরও তার সম্পদ ফিরিয়ে দেয় নাই। তো সরকারের কাছে এটাই আমার আকুল আবেদন, যেন ওনার মৃত্যুর সঠিক বিচার সরকারের কাছে পায়। একই ইউনিয়নের সুনামপুর গ্রামের বাসিন্দা টেটাবিদ্ধ অন্য 2 জন হলেন একই গ্রামের ওমর আলীর ছেলে মানিক মিয়া ও রশিদ মিয়া। তারা ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে রশিদ মিয়ার অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানান তার পরিবারের লোকজন। স্থানীয়রা জানান, উপজেলার সুনামপুর গ্রামের আরজত আলী ও রশিদ মিয়ার মাঝে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন স্থানীয় রত্না নদীর তীরে সংঘর্ষে জড়ায়। বানিয়াচং থানার ওসি কবির হোসেন জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে 2 পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুনামপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমার বাপ আমরা এই জায়গাটা রাখছি গতবার, উনি জায়গাটা লয়ে বেজাল আমরা মানে গোষ্ঠীকার হয়ে আমরা শাশুড়ি লাগে। এখন বিচার আচার হয়েছে, চেয়ারম্যানের রায় হয়ে গেছে, বিচার আচার দিয়ে গেছে। আমরা জায়গাটা আমরা চাষা এরা দখল ছাড়ছে না, ঠিক আছে। এখন এইদিকে আমার আব্বু আইসে কইতেছে যে আমার জায়গা তো বেজাল শেষ হয়েছে না, তে মুঠ কেড়ে থুইছে, মানে আমার আব্বু কথা কইছে পরে, হ্যাঁ এগুলা আমার আব্বু কইছে যে মুঠ খেয়ে থুইছে। এই কথা খবর শোনার পরে এরা এখনো এই বাড়ির আরজত, এরপরে মানে 5-7 জনে আমার আব্বুরে এই জায়গায় ফালাইয়ে বাইরেছে, ফিটের মাঝে বাইরেছে, 5-7 জনে বাইরেছে, মনে 10 মিনিট বাইরেছে ফালাইয়া। তারপর আমার তালই আইছে শুই না আইছে, আবার পরে আব্বারে দইরে নিচে গিয়ে খালে আনোর তালই আইছে, হ্যাঁ যে মারা গেছে আনোর আলী তালই আইছে, আবার পরে আব্বারে নিয়ে গেছে হালফার নেওয়ার পরে সে এরা টিয়াটা উঠে আনিয়ে, হ্যাঁ এই জায়গাটা, এই যে আপনারা যে হালটা দেখতেছেন এই জায়গাটার মধ্যে আমার আব্বারে গাও হয়েছে ফালাইয়া। তারপর আমার তালই আইছিল ফিরাই নিত, আমার আব্বুরে ফিরাই নিত আইছিল, আমার তালইরও গা দিছে, ওখানের মধ্যে দোয়ারা গা দিছে নুর ইসলাম। এই জায়গাটার মধ্যে যে হালটা দেখতেছেন আপনারা, যেখানে ফালাইছে গা হইয়া। এবারে এখন এইটাই সরকারের থেকে আবেদন আমরা যে উপযুক্ত বিচার চাই, এরা ফাঁসি চাই। আমার তালুই মারা গেছে,
এই মারা গেছে, আমরা ফাঁসি চাই। বিচারক বলতে এখানে বিভিন্ন গ্রামের বিচারক আছিল, তে আমরা শামসু চেয়ারম্যান আছিল 13 নম্বর ইউনিয়নের মন্দুর গ্রামে। তারপরে এখানে জায়গাটা হইল 90 শতক রশিদ মিয়ায় সোলা করছে, আর বাকি জায়গা হেরার জায়গা তুমি গেছে না। তে রশিদ মিয়া কইতাছে আমার 90 শতক আমি সোলা করছি, 90 শতক আমার দরকার নাই, আমার 45 শতক জায়গা আমার দিলাম। তে দিছে খেলায় মন্দুরে শামসু মিয়া কইল এক কাম করো, এখানে জায়গা শতক কত যায়, হয় যায় 50,000। তো 50,000 দুই যায়, তাইলে এখানে 40 শতক জায়গার দাম তোমার 20 লাখ আইয়া। তো এইটাই তাক 20 লাখ টাকা তুমি দিবা। আর রশিদ মিয়া এই জায়গা ছেড়ে দিত, গাইছে। গাওয়ার পরে মই মুরব্বী সবাই মিলিয়া বউটো গিয়া 7.5 লাখ টাকা ধার্য করছে। 7.5 লাখের মাঝে না এবার বাইয়ে মানছে, রশিদ মিয়ার বাইয়ে, আর জায়গার মালিকে মানে না। অঙ্গার যে মানছে এরপরে মই মুরব্বী হইল কয় 7.5 লাখ টাকা রায় করছে। অঙ্গা রশিদ মিয়া হইতেছে আমি মানি না, আমার জায়গা আপনারা দিতায় কুটা গাড়ি দিতায়, আমার 45 দুই ভাইয়ে থেকে 45 আমার কুটা দিতায়। আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।